কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা আবারও আমাদের যে প্রশ্নোত্তর পর্ব চলছিল সেই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে আমরা আবারও চলে এলাম। মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা আমরা শেষ করেছিলাম, তোমরা জানো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো তোমাদের দেওয়া হয়েছিল তার মধ্যে আমরা প্রশ্নোত্তরের প্রথম ক্লাসে আমাদের যেটা উদ্ভিদ চলন, বিশেষ করে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান সেটা আমরা ইতিমধ্যেই প্রশ্নোত্তর পর্বে তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমাদের নেক্সট জীবনবিজ্ঞানের প্রশ্নোত্তর পর্বের যে বিষয় সেটি হলো উদ্ভিদ হরমোন। আমরা উদ্ভিদ হরমোনের যে সমস্ত পিডিএফ আকারে কোয়েশ্চেনগুলো তোমাদের দিয়েছিলাম তার উত্তরগুলো কি হবে, একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি তোমরা করবে। শেষ পর্যন্ত ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি উদ্ভিদ হরমোনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের, তাদের প্রত্যেকটির উত্তর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। এবং সেই উত্তরগুলো আজকের প্রশ্নোত্তর পর্বের ক্লাসের পরেও ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হবে, সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি তোমাদের যথারীতি উত্তরগুলো করিয়ে দেবো। কেমন? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের সেকেন্ড প্রশ্নোত্তর পর্ব, যেটি যার থাম্বনেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের প্রশ্নোত্তর পর্বের সাবজেক্ট উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, যেটাকে আমরা বলি, তাই তো? তো আমরা ইতিমধ্যেই এই পিডিএফটি তোমরা পেয়ে গেছো আশা করি, এবং ভিডিও শেষে অবশ্যই এটিকে ডেসক্রিপশানে যথারীতি দেওয়া হবে। তোমরা সেখানে মোর অংশে, যেটি সায়েন্স উইথ মিন্টু স্যার চ্যানেলে গিয়ে, ইউটিউবে চ্যানেলে গিয়ে সেখানে দেখবে ডেসক্রিপশানে মোর বলে একটি লেখা রয়েছে ছোট্ট করে। সেখানে একবার ক্লিক করে ডেসক্রিপশানটি খুলে যাবে এবং তার নিচে নীল রঙের যে লিঙ্কটা দেয়া থাকবে সেখানে একবার টাচ করলেই কিন্তু তোমরা কোয়েশ্চেনটা দেখতে পাবে, এবং সেটিকে ওপরে দেওয়া ডাউন অ্যারো চিহ্ন যেটি, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে এবং এভাবেই তোমরা পিডিএফটি কিন্তু হাতে পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের বিষয়, উদ্ভিদ হরমোনের প্রশ্নের উত্তরগুলি। এ বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যাদের প্রশ্নমান প্রত্যেকটির এক, সেই প্রশ্নগুলো একবার দেখে নাও পরপর। তোমরা পাশে চাইলে পেন বা পেন্সিল দিয়ে যে প্রিন্ট বের করেছো তার পাশেই লিখে নিয়ে উত্তরগুলো, এবং পরে কিন্তু তৈরি করো। দেখো আজকের প্রথম প্রশ্ন, হরমোন এক প্রকার ভৌত সমন্বয়কারী, ট্রু অর ফলস? কী হবে? ফলস, কারণ হরমোন আমরা জানি প্রত্যেকে যে হরমোন একটি রাসায়নিক সমন্বয়কারী। সুতরাং এক নম্বরের উত্তর ফলস দিয়ে আমরা শুরু করলাম। নাম্বার 2, কোন বিজ্ঞানী উদ্ভিদ হরমোন আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী অক্সিন হরমোন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ভেন্ট। 1928 এরকম হবে, 1928 সালে বিজ্ঞানী ভেন্ট অক্সিন হরমোন আবিষ্কার করেন। 3 নম্বরের দাগের প্রশ্ন, কোন কোন বিজ্ঞানী হরমোন নামকরণ করেন? তো বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং, এই দুজনে মিলে হরমাউ শব্দটি থেকে যে হরমোন উৎপত্তি হয়েছিল, সেই হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং। কোয়েশ্চেন নাম্বার 4, অক্সিনের রাসায়নিক নাম লেখো। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি ছিল? IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম। কোয়েশ্চেন নাম্বার 5, পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোকার্পি তোমরা অক্সিনের যে ব্যবহার সেখানে পেয়ে যাবে। পার্থেনোকার্পি হচ্ছে যে অক্সিনের প্রভাবে কি করি না, ওই তোমার ডিম্বাশয় যেটা, সেটা ডাইরেক্ট ফলে পরিণত হয়ে যায় এবং এক্ষেত্রে বীজবিহীন ফল উৎপন্ন হয়। অর্থাৎ অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে আমরা বলবো পার্থেনোকার্পি। ওকে। কোয়েশ্চেন নাম্বার 6, কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অ্যান্ড দ্য আনসার ইজ অবশ্যই অক্সিন হরমোন। ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন অক্সিন হরমোন। কোয়েশ্চেন নাম্বার 7, একটি প্রকল্পিত হরমোনের নাম লেখো। প্রকল্পিত হরমোন বলতে আমরা ফ্লোরিজেন
ফ্লোরিজেন হচ্ছে একটি প্রকল্পিত হরমোন, এটা ফুল ফোটাতে সাহায্য করে। মনে রেখো কাজটি, ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। কোশ্চেন নাম্বার 8, একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে এমন একটি গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে। আচ্ছা, 9 দাগের প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম জিববেরেলিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন? জিববেরেলিন, উত্তর হবে বিজ্ঞানী কুরোসোয়া। বিজ্ঞানী কুরোসোয়া জিববেরেলিন হরমোন আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার 10, একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। এটিরও উত্তর কিন্তু হবে কী হবে? জিববেরেলিন। তোমরা লক্ষ্য করে দেখবে অক্সিজেনের ব্র্যাকেটে দেওয়া আছে, সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন 4টে উপাদানই রয়েছে। সাইটোকাইনিনের ক্ষেত্রেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে, কিন্তু জিববেরেলিনের বেলায় শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে, এক্ষেত্রে কোনো নাইট্রোজেন নেই, অর্থাৎ নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন হচ্ছে জিববেরেলিন। পরের প্রশ্ন, পরিপক্ক বীজে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়? পরিপক্ক বীজ, বীজপত্র, তোমার এগুলোতে জিববেরেলিন পাওয়া যায়, উত্তর হবে জিববেরেলিন। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোন পত্রমোচন বিলম্বিত করে? প্রশ্ন শুনে নিশ্চয়ই বুঝে গেছো যে পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন। সাইটোকাইনিন এমন একটি হরমোন যেটি পাতা ঝরতে দেয় না, অর্থাৎ পত্রমোচনকে বিলম্বিত করে। কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেন হচ্ছে, ডাবের জলে উপস্থিত হরমোনটির নাম লেখো। ডাবের জল, নারকেলের যে তরল শস্য, তোমার ভুট্টার রস, টমেটোর যে রস, সেগুলো সবেতেই কিন্তু সাইটোকাইনিন আমরা পেয়ে থাকি। তাহলে ডাবের জলে কোন হরমোন থাকে? সাইটোকাইনিন। নেক্সট 14 দাগে দেখো বেশ কিছু পুরো নাম দেওয়া ছিল, নামগুলো একবার দেখে নাও। প্রথম পুরো নাম লেখোর প্রথম ছিল IAA। IAA পুরো নাম তোমরা জানো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ওকে। নেক্সট হচ্ছে NAA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট 2,4-D। 2,4-D মানে হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তারপরে ছিল MCPA। MCPA মিন্স মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এবং শেষেরটি ছিল PGRS, যেটাকে আমরা সিনথেটিক হরমোন বলি, কৃত্রিম হরমোন বলি। তার আর একটি নাম হচ্ছে PGRS, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, PGRS। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত যে 1 নম্বরের প্রশ্নগুলি উদ্ভিদ হরমোন থেকে, তাদের উত্তরগুলো। তাহলে এবারে আমরা চলে যাব সোজা উদ্ভিদ হরমোনের বিয়ের দাগের প্রশ্ন, যেগুলো 2 নম্বরের প্রশ্ন ছিল। তাদের প্রথম প্রশ্ন কি ছিল দেখো, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? আমরা জানি হরমোনের আরেকটি নাম কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত। এরা কি করে? এরা কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। এরা একটি কোষের সঙ্গে আরেকটি কোষের মধ্যে রাসায়নিকভাবে সংযোগ স্থাপন করে বলেই এদেরকে আমরা বলবো রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কোঅর্ডিনেটর, ওকে। নেক্সট 2 দাগের প্রশ্ন ছিল হরমোন উৎসেচকের 2টি পার্থক্য লেখো। পার্থক্য 2টি চেয়েছে, 2টি দিতে হবে। হরমোন, আমরা প্রথম পয়েন্ট যদি বলি হরমোন উৎসেচকের পার্থক্যের, হরমোন অনাল গ্রন্থি থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। উৎসেচক যে কোনো সজীব কোষ থেকে খরিত হয়। নাম্বার 2, হরমোন ক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায়, উৎসেচক কিন্তু ক্রিয়া শেষে ধ্বংস হয় না। এছাড়াও তুমি এক্সট্রা বলতে পারো যে হরমোন সাধারণত নিকটবর্তী স্থানে ক্রিয়া করে না, লোকাল হরমোন ছাড়া ওরা দূরবর্তী স্থানে ক্রিয়া করে। আর উৎসেচকের এমন কোনো ব্যাপার নেই যে কোনো সাবস্ট্রেটের উপর উৎসেচক, মানে নিজের সাবস্ট্রেটের উপরেই উৎসেচক ক্রিয়া করে। নেক্সট 3 দাগের প্রশ্ন ছিল অগ্রস্থ প্রকটতা বলতে আমরা কি বুঝি? এই অগ্রস্থ প্রকটতার কথা এলেই দেখো আমাদের অক্সিন হরমোনের কথা মনে আসে। সেখানে আমরা কি বলেছিলাম না, অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়, মনে পড়ছে? ঘটায়। তো এখানে অগ্রস্থ প্রকটতা ব্যাপারটা কি না, যদি কোনো উদ্ভিদের অগ্রমুকুলটা রয়ে যায়, থেকে যায়, তাহলে তার যে পাশের কাক্ষিক মুকুল,
সেগুলোর বৃদ্ধিটা ব্যাহত হয়। এবারে মনে করো কেউ অগ্রমুকুলটাকে পিঞ্চ করে দিল, কেটে দিল, তাহলে পিঞ্চিং বলা হয় যেটাকে গাছের। তোমরা যারা বাড়িতে চন্দ্রমল্লিকার ঝাড় তৈরি করো বা গাঁদা ফুলের ঝাঁকড়া হওয়া যেটাকে বলি, ঝাড় তৈরি করা, তার জন্য কি করি আমরা মাঝে মাঝে ডগাগুলোকে, অগ্রমুকুলগুলোকে পিঞ্চিং করে দিই, কেটে দিই। তো তখন কি হয়, ওর পাশের যে ডালপালা অর্থাৎ কাক্ষিক মুকুল সেগুলো কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় এবং গাছটা একটা শেপ, ভালো শেপ নিয়ে নেয় এবং চন্দ্রমল্লিকা বলো, গাঁদা বলো, সেগুলোতে প্রচুর ফুল আসে, তাই না? এইভাবে অগ্রমুকুলকে কেটে দিয়ে কাক্ষিক মুকুলগুলোর বৃদ্ধিকে ত্বরান্বিত করার যে ঘটনা, সেটাকে আমরা বলবো অগ্রস্থ প্রকটতা, এবং অক্সিন এক্ষেত্রে কিন্তু অগ্রস্থ প্রকটতা ঘটায়। ওকে, শেষ বিয়ের দাগের প্রশ্ন ছিল আমাদের, কৃত্রিম হরমোন কাকে বলে? তো কৃত্রিম হরমোন বা আমরা এটাকে বলতে পারি সিনথেটিক হরমোন কাকে বলে? না, যে সমস্ত হরমোনগুলো আমরা প্রকৃতি থেকে পাই না, আমাদের ঘরের মধ্যে ল্যাবরেটরিতে মানে তোমার সংশ্লেষের মাধ্যমে, আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করি, ল্যাবরেটরিতে বসে তৈরি হয়, সেই সমস্ত হরমোনগুলো কি হয় না, প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে। তো প্রাকৃতিক হরমোনের মতো দেখতে, প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে, কিন্তু প্রাকৃতিক হরমোন নয়, এগুলোকে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে বসে তৈরি করা হয়। তো এই জন্য এই হরমোনগুলোকে আমরা বলবো কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন, বা এদের আর একটা নাম আছে তোমরা জানো, PGRS, একটু আগে আমি বলে দিলাম, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। দুটি উদাহরণ দাও কৃত্রিম হরমোনের, দুটি উদাহরণ, কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিব্বেরেলিন, তোমার IBA-N-AA যেটা ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, MCPA মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, এগুলো সবই হচ্ছে কৃত্রিম হরমোনের উদাহরণ। ওকে, এবারে বেশ কিছু বড় প্রশ্ন আমাদের এখানে উদ্ভিদ হরমোন থেকে ছিল। সি এর দাগের প্রশ্ন, সি এর দাগের আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 কি ছিল দেখো, এখানে ছিল 1 নম্বরের প্রশ্ন, হরমোন কাকে বলে? তার সঙ্গে 3 প্রকারের উদ্ভিদ হরমোনের নাম, তাদের উৎস এবং 2টি করে ভূমিকা লেখো। তাহলে প্রথম প্রশ্ন, হরমোন কাকে বলে? না, হরমোনের সঙ্গে আমরা জানি যে সমস্ত জৈব অনুঘটকগুলো সজীব কোষ থেকে উৎপত্তি লাভ করে, বিশেষ করে অন্তঃক্ষরা কোষ থেকে উৎপত্তি লাভ করে, এবং সেখানে কি করে এরা না, ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয়ে এরা তোমার ওদের যে কাজ, সেই কাজগুলো সম্পন্ন করার পর ধ্বংস হয়ে যায়, তাকে আমরা সেই জৈব অনুঘটকটিকে আমরা বলবো হরমোন। তাহলে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, হয়ে কি হয়, বাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়া সাধন করে এবং তোমার কি করে না, এরা মানে বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করার পর এরা ধ্বংস হয়ে যায়, তাকেই আমরা হরমোন বলবো। নেক্সট হচ্ছে 3 প্রকারের উদ্ভিদ হরমোনের নাম। প্রথমে নামটা বলে দেওয়া যাক। 3 প্রকারের উদ্ভিদ হরমোন আমাদের সিলেবাসে যেটা রয়েছে, নাম্বার 1 অক্সিন, নাম্বার 2 জিব্বেরেলিন এবং নাম্বার 3 সাইটোকাইনিন। অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। ওকে, এবারে তাদের নামের সঙ্গে তাদের উৎস। তো দেখো, যদি প্রথমে অক্সিনের উৎস ধরি, অক্সিন সাধারণত যেগুলো উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, বিশেষ করে তোমার কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, মুকুলাবরণী, এদের যে অর্থাৎ পার্শ্বস্থ যে কাণ্ড, পাতার যে ডগা, যেগুলোই উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, সে সমস্ত অঞ্চলে আমরা অক্সিন পেয়ে থাকি। নেক্সট হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিনের উৎস যদি আমরা বলি, তাহলে পরিপক্ক বীজ, তোমার অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, পাকা ফল, এগুলোতে আমরা জিব্বেরেলিন পেয়ে থাকি। আর সাইটোকাইনিনের উৎসের কথা যদি আমরা বলি, সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? সাইটোকাইনিন তোমার ভুট্টার রস, নারকেলের যে তরল শস্য, তোমার টমেটোর যে রস, ডাবের জল, এগুলোতে আমরা সাইটোকাইনিন পেয়ে থাকি। ওকে, 3টে উদ্ভিদ হরমোনের 3 রকমের উৎস কিন্তু আমরা জেনে নিলাম। এবারে তার সঙ্গে ছিল দেখো 2টি করে ভূমিকা, অর্থাৎ অক্সিনের 2টি ভূমিকা লেখো, জিব্বেরেলিনের 2টি ভূমিকা লেখো, সাইটোকাইনিনের 2টি ভূমিকা লেখো। তো আমরা প্রথমে অক্সিনের ভূমিকা যদি বলি, নাম্বার 1 মনে করে দেখো, অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আমরা বলেছিলাম যে আলোর বিপরীত দিকে অক্সিন জমা হয় এবং যেদিকে অক্সিন জমা হয় সেদিকে উদ্ভিদের কোষগুলো, কাণ্ডের কোষগুলো বেশি বিভাজিত হয় এবং কাণ্ডটি ধীরে ধীরে আলোর দিকে কী হয়, বেঁকে যায়। ঠিক আছে, অর্থাৎ ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা অক্সিনের একটি অন্যতম কাজ।
নাম্বার 2, অক্সিনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা তোমরা জানো, পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কাকে বলে একটু আগে আমরা বলে দিলাম, যে অক্সিনের দ্বারা ডিম্বাশয়টি সরাসরি ফলে রূপান্তরিত হয় এবং এইভাবে অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে আমরা বলবো পার্থেনোকার্পি। ওকে, তাহলে দুটি কাজ চেয়েছে অক্সিনের, একটি পার্থেনোকার্পি, একটি হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। নেক্সট হচ্ছে সেকেন্ড হরমোন আমাদের জিব্বেরেলিন, যেটি একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। এর দুটি কাজ কি কি হবে না, নাম্বার 1, পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ উদ্ভিদের যে পর্বমধ্য রয়েছে তাদের মাঝের যে দৈর্ঘ্যের বৃদ্ধি, তার মানে কি না সম্পূর্ণ উদ্ভিদের তোমার বৃদ্ধি ঘটাতে জিব্বেরেলিন সাহায্য করে। এছাড়াও জিব্বেরেলিনের আরও একটি অন্যতম কাজ হচ্ছে ফুল ফোটাতে এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অর্থাৎ বীজের সুপ্ত দশাকে ভেঙে বীজকে অঙ্কুরিত করতে, সেখান থেকে চারা গাছ বের হতে সাহায্য করে জিব্বেরেলিন। ওকে, এছাড়াও যদি তুমি এক্সট্রা কোনো পয়েন্ট বলতে চাও, জিব্বেরেলিনের প্রভাবে আমরা বীজবিহীন ফল উৎপন্ন করতে পারি। নেক্সট উদ্ভিদ হরমোন কী ছিল, সাইটোকাইনিন। তো সাইটোকাইনিনের যদি দুটি ভূমিকার কথা বলতে হয়, তাহলে সাইটোকাইনিনের ভূমিকা কি বলবো আমরা না, সাইটোকাইনিন নাম্বার 1, পত্রমোচনকে বিলম্বিত করে, অর্থাৎ পাতা ঝরাকে আটকিয়ে দেয় এরা। আর নাম্বার 2 হচ্ছে এরা ক্লোরোফিলের বিনষ্টীকরণে বাধা দেয়। ক্লোরোফিল বিনষ্টীকরণে বাধা দেয় মিন্স এরা কি করে না, আমরা যদি কোনো বিশেষ করে পাতাবাহার গাছ যেগুলো, সেগুলোতে সাইটোকাইনিন যদি স্প্রে করা হয়, তাহলে পাতাবাহার যেহেতু গাছ, তাহলে তার পাতাটাই হচ্ছে সৌন্দর্যের ব্যাপার। সুতরাং পাতাটা ঝরে গেলে তো তার কিছুই রইল না। তাই তাদের পত্রমোচনকে বিলম্বিত করে এবং ক্লোরোফিল বিনষ্টীকরণে বাধা দেয়, যার মানে হচ্ছে যে এরা উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করে দেয়, অর্থাৎ বুড়ো হতে দেয় না উদ্ভিদকে। এই হচ্ছে সাইটোকাইনিনের দুটো গুরুত্বপূর্ণ কাজ, একটা পত্রমোচনকে বিলম্বিত করে, নাম্বার 2 ক্লোরোফিল বিনষ্টীকরণে বাধা দেয়। ওকে, আরও একবার, অক্সিনের প্রধান দুটো কাজ, একটা ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা, একটা অগ্রস্থ প্রকটতা ঘটানো, একটা তোমার পার্থেনোকার্পি, যে কোনো দুটো বলবে। জিব্বেরেলিনের দুটো কাজ, তোমার বীজবিহীন ফল উৎপাদন বলতে পারো। জিব্বেরেলিনের অন্যতম কাজ তুমি বলতে পারো যে এটা বীজের সুপ্ত দশা ভেঙে বীজকে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এছাড়াও জিব্বেরেলিনের কাজ তুমি বলতে পারো পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে পারে। আর সাইটোকাইনিনের দুটো কাজ, একটা বললাম পত্রমোচনকে বিলম্বিত করে, আর একটা ক্লোরোফিল বিনষ্টীকরণে বাধা দেয়। ওকে, নেক্সট আরও একটি বড় কোয়েশ্চেন আমাদের উদ্ভিদ হরমোন এই অংশে ছিল, সেটি হচ্ছে কৃষিক্ষেত্রে হরমোনের ভূমিকা আলোচনা করো। কৃষিক্ষেত্রে হরমোনের ভূমিকা আলোচনা করো, বিশেষ করে কৃত্রিম হরমোন যেগুলো, সেগুলোই আমাদের কৃষিক্ষেত্রে বিশেষভাবে অবদান এরা রাখে। তার মধ্যে তোমরা জানো 3টে পয়েন্ট যদি এখানে ডিসকাস করি আমি, নাম্বার 1, চা গাছের পাতা তোলার পরে যেটা 1% অক্সিন স্প্রে করা হয়, যার ফলে চা গাছের যে পাতাগুলো সেগুলো পুনরায় কিন্তু আবার গজিয়ে যায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তোমার উদ্ভিদ হরমোনের ভূমিকা। নাম্বার 2 হচ্ছে তোমার 2,4-D, যেটা 2,4 ডাইফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যে 2,4-D এটা কিন্তু একটা উত্তম আগাছানাশক হিসেবে কাজ করে। এছাড়াও তোমার IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যেটা NAA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত কৃত্রিম হরমোনগুলো আমাদের বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। সুতরাং এই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে একটুখানি ডিসকাস করে দিলেই আমাদের যে প্রশ্নটি ছিল কৃষিক্ষেত্রে হরমোনের ভূমিকা আলোচনা করো, সেটি কিন্তু আমরা খুব সহজে লিখতে পারবো। তাহলে এই ছিল আমাদের আজকের উদ্ভিদ হরমোনের প্রশ্নোত্তর পর্ব, খুব ছোট্ট একটি ক্লাস। আমি আশা করি এতক্ষণ তোমরা যারা তোমাদের ডাউনলোড করে নেওয়া উদ্ভিদ হরমোন অংশের যে PDF হাতে নিয়ে বসেছিলে, তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপরে তোমরা প্রশ্নগুলোকে বাড়িতে খুব ভালোভাবে তৈরি করো, কারণ এখান থেকে একটি বড় কোয়েশ্চেন কিন্তু বারবার মাধ্যমিকে দেখা যায়, বিশেষ করে 3 প্রকারের যে উদ্ভিদ হরমোন, সেই কোশ্চেনটিকে তৈরি করে রাখো। আর শর্ট কোশ্চেন তো জানোই তোমরা, এখন শর্ট কোশ্চেন এখন প্রত্যেকটি পাতা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে জীবনবিজ্ঞানের, না হলে কিন্তু সাজেস্টিভ পড়াশোনা করে জীবনবিজ্ঞানে আর ভালো রেজাল্ট করার সময় নেই বললেই চলে। সুতরাং তোমরা অপেক্ষা করো যতদিন না নেক্সট প্রশ্নোত্তর পর্বে আমরা আসবো আবারও তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে, যেখানে আমরা প্রাণী হরমোনের যে প্রশ্নগুলো লিখিয়ে দিয়েছি
সেই প্রাণী হরমোনের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আরও একদিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণের জন্য সবাইকে আরও একবার অভিনন্দন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং সেই সঙ্গে মনে করিয়ে দিই সিজন চেঞ্জের কথা, যেটি এর আগেও আমি বলেছিলাম যে এই মার্চ মাস কিন্তু খুব সাবধানে তোমাদের থাকতে হবে। ফিজিক্যাল হেলথ তোমার যদি সুস্থ না থাকে, তোমার স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু পড়াশোনায় মন বসবে না। আর এই মার্চ মাস বিশেষ করে বসন্তকাল আমাদের দরজায় কড়া নাড়ছে, সেক্ষেত্রে বিভিন্ন ভাইরাসগুলো কিন্তু এখন প্রচণ্ড রূপে অ্যাক্টিভ। এখন দেখবে বিশেষ করে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাম, তোমার বিভিন্ন স্কিন ডিজিজগুলো, বিশেষ করে পক্স, সমস্ত মারাত্মক রোগগুলো কিন্তু এই বসন্তকালে শুরুতেই দেখা যায়। সুতরাং নিজেকে বাঁচিয়ে প্রচুর প্রচুর পরিমাণে জল প্রত্যেক দিন কিন্তু তোমরা জল পান করতে ভুলো না। আর অবশ্যই সব সময় সঙ্গে থাকবে এভাবেই তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের। ঠিক আছে? ওকে, টাটা।